আমাদের এই শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিন হাজারো মানুষের ভিড়ে একটি ডাক খুব পরিচিত, এই কুলফি মালাই, ঠান্ডা কুলফি। সূর্যের প্রখর তাপে যখন শহরবাসী অতিষ্ঠ, তখন লাল কাপড়ে মোড়ানো সে মাটির পাতিলটি যেন এক পশলা স্বস্তি নিয়ে আসে। আমরা তাকে চিনি কুলফিওয়ালা নামে, কেউ বা ডাকি এই মালাই বলে। কিন্তু এই পেশার আড়ালে ঢাকা পড়ে যাওয়া মানুষটিরও একটা পরিচয় আছে। তার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন। বাড়ি তার পাবনায়। ভাড়া করা ছোট এক ঘরে থেকে ইট পাথরের শহরে তিনি প্রতিদিন বুনে চলেন বেঁচে থাকার এক কঠিন লড়াই। শহরের অভিজাত মানুষগুলো যখন ভোরের শেষ ঘুমে মগ্ন, হেলাল উদ্দিনের দিন তখন শুরু হয়ে যায় মালাই তৈরির কারখানায় গিয়ে সারাদিনের রসদ জোগাড় করা, বরফ শীতল পানিতে মালাই সাজানো, সবটাই চলে ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে। তার কাছেই কুলফি মালাই কেবল হিমায়িত কোনো মিষ্টান্ন নয়, বরং তার দিনের ভাগ্যরেখা। প্রতিদিন সাইকেলের প্যাডেলে পা রাখার সময় তার চোখে থাকে একটাই স্বপ্ন, আজ হয়তো বিক্রিটা একটু বেশি হবে, কারণ এই বিক্রির উপর নির্ভর করে সন্ধ্যায় তার পরিবারের মুখের হাসি। সূর্যের তেজ যখন মাথার উপর আগুন ঢালে, পিচ ঢালা রাস্তা থেকে যখন তপ্ত আঁচ বের হয়, তখন হেলাল থামেন না। শরীরের ক্লান্তি ভর করে, ঘামে ভিজে যায় পুরো জামা, তবু অবিরত হেঁটে চলেন তিনি। কারণ তিনি জানেন তার থমকে যাওয়া মানে বাড়িতে থাকা স্ত্রী আর ছোট সন্তানদের চুলার আগুন নিভে যাওয়া। তার ক্লান্তির একমাত্র ঔষধ হলো দিন শেষে সন্তানদের মুখে এক চিলতে হাসি ফোটানো। কিন্তু বাস্তবতা সবসময় মধুর হয় না। কোনো দিন মাইলের পর মাইল হেঁটেও পকেট থাকে প্রায় শূন্য। তখন সেই হতাশ চোখ দুটো যেন তপ্ত ফিচকেও হার মানায়। আমি কুলফি মালাই বিক্রি করি, সারাদিন বিক্রি করলে একটা হাজিরা যে আছে কাম করলে আমার সেই হাজিরাটাই ঠিক থাকে 700, 650, যেদিন যেরকম বিক্রি হয় সেই অনুপাতে আমার হাজিরা থাকে। আমার পার পিস 15 টাকা দাম ধরে যায়। বড়টা 15 টাকা, ছোটোটা 10 টাকার যেটা বেশি ওইটা পার পিস 8 টাকা দাম ধরে যায়। শহরবাসীর কাছে বৃষ্টি মানে রোমান্টিকতা কিংবা স্বস্তি, কিন্তু হেলাল উদ্দিনের কাছে এটি এক নীরব অভিশাপ। যখন আকাশ মেঘে ঢেকে যায়, তখন তার সব আশা যেন বৃষ্টির পানিতে ধুয়ে যায়। বৃষ্টির দিনে কেউ আর শীতল কুলফির স্বাদ নিতে চায় না। রাস্তার এক পাশে নিজের সাইকেল নামক জীবন যুদ্ধকে দাঁড় করিয়ে তিনি অসহায়ের মতো আকাশের দিকে তাকিয়ে থাকেন। মনে মনে হয়তো বলেন, আজ যদি বৃষ্টি না হতো, তবে হয়তো সন্তানদের জন্য ভালো কিছু নিয়ে যেতে পারতাম। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।